আসসালামু আলাইকুম। দোকানে গিয়ে আমরা প্রথমে জিজ্ঞেস করি মোবাইলটির র্যাম এবং স্টোরেজ কত। র্যাম এবং স্টোরেজ বেশি থাকলে কিন্তু মনে করি যে আমরা এই মোবাইলটির প্রাইস বেশি, এমনটা কিন্তু মোটেও নয়। এবং এমন না যে র্যাম এবং স্টোরেজ, ক্যামেরা, ব্যাটারি এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলোও প্রয়োজন, কিন্তু এর থেকেও ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেটি আমাদের সর্বপ্রথম প্রয়োজন, সেই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জিজ্ঞাসা করি না এবং জানিও না যে জিনিসটা কী। এর কারণে যেটা হয়, আমরা মোবাইল কেনার পর বাসায় নিয়ে আসি এবং দেখি যে মোবাইলটা প্রচুর পরিমাণে হ্যাং করে, ঠিক মতো চলে না, যেমনটা দেখেছিলাম তেমনটা পারফরমেন্স করে না। র্যাম কিনেছি 8GB 128GB স্টোরেজ, তারপর এর পারফরমেন্স ড্রপ করে, হ্যাং করে। এই জিনিসটা কেন হয়? আজকে ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন একটি মোবাইল কীভাবে কিনতে হয়, কী দেখে কিনতে হয় এবং কী জিনিস দেখে কিনলে মোবাইলে ভালো পারফরমেন্স পাওয়া যায়। তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করে ফেলি। তো বন্ধুরা, একটি মোবাইল কেনার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটি দেখতে হবে সেটি হলো প্রসেসর। প্রসেসর জিনিসটির সাথে অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত না। যদি সরকার সম্পূর্ণ ভিডিও দেখুন, আজকের পর থেকে প্রসেসর সম্পর্কে আপনার সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে। তো প্রসেসরের সাথে আমরা তুলনা করতে পারি, ধরুন আপনি একটি গাড়ি কিনেছেন, কিন্তু সেই গাড়ির যে ইঞ্জিন সেটি হলো আপনার প্রসেসর। তো আপনার মোবাইলটি যে কিনবেন, মোবাইলে কিন্তু মেইন হলো প্রসেসর। তো আপনার গাড়ি যদি ইঞ্জিন খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি চলবে না, এবং আপনার মোবাইল যদি প্রসেসর খারাপ হয় সেই ক্ষেত্রে আপনার মোবাইল চলবে না। তো ভালো প্রসেসর কিভাবে চিনবেন? তো প্রথমেই বলি, যে মোবাইলটি আপনি কিনবেন সেই মোবাইলটি যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন, সেখানে কিন্তু প্রসেসর নামে একটি অপশন পেয়ে যাবেন। সেখানে কিন্তু লেখা থাকে কোয়াড কোর, ডুয়েল কোর এবং অক্টা কোর, এই ধরনের কিছু লেখা থাকে এবং প্রসেসরের নাম লেখা থাকে। তার পাশে কিন্তু আরও অনেক কিছু লেখা থাকে, সেগুলোর ব্যাখ্যা দিব। তো আসলে এগুলো কি? কোয়াড কোর, ডুয়েল কোর, তো এগুলো হলো আপনার প্রসেসরের শক্তি। আপনার প্রসেসর যদি ডুয়েল কোর হয়, ধরুন সেই ক্ষেত্রে 2জন লোক কাজ করবে। আপনার প্রসেসর যদি অক্টা কোর হয় সেই ক্ষেত্রে 8জন কাজ করবে। আপনার প্রসেসর যদি কোয়াড কোর হয় সেই ক্ষেত্রে 4জন লোক কাজ করবে। তো একটি কাজ যদি 2জন মানুষ করে সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, 4জন করলে সেই ক্ষেত্রে আরও কম, আর 8জন করলে তো আরও ফাস্ট হবে। তো অবশ্যই দেখে নেবেন আপনার প্রসেসরটি কত করে। এবার আসি, তার পাশে ব্র্যাকেটে লেখা থাকে 2 GHz স্পিড, 2.4 GHz স্পিড। তো এই জিনিসটা কি? গিগাহার্জ জিনিসটা কি? ধরুন আপনার প্রসেসরটি কোয়াড করে, তো সেই ক্ষেত্রে যদি আপনার কোয়াড করে প্রসেসর 4জন লোক কাজ করবে, দুই সাইডে 2জন, তো সেই ক্ষেত্রে যদি 2জন লোকের শক্তি বেশি এবং 2জন লোকের শক্তি কম হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কাজটা একটু স্লো হবে। তো এটা হচ্ছে গিগাহার্জ শক্তি। আপনি যত গিগাহার্জ বেশি নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্পিডটা আরও বেশি পাবেন। এরপরে যে জিনিসটা দেখবো সেটা হলো ন্যানোমিটার। আমাদের প্রসেসরের সবার শেষে কিন্তু ব্র্যাকেটে একটা ন্যানোমিটার লেখা থাকে, 4 ন্যানোমিটার, 8 ন্যানোমিটার এবং দেখা যাচ্ছে 12 ন্যানোমিটারে তৈরি। ন্যানোমিটার জিনিসটা কি? আমাদের যে প্রসেসরগুলো আছে আমরা কিন্তু অনেক সময় অনেক জায়গায় দেখে থাকি থ্রিডিতে, যে এটার মধ্যে কিন্তু অনেক পাত থাকে, ছোট ছোট লাখ লাখ পাত এটার মধ্যে বসানো থাকে। তো এটার একটা থেকে একটা দূরত্ব কত? তো এই জিনিসটা যত কম হবে এই দূরত্ব, তত আপনার প্রসেসরের স্পিড বেশি হবে। তো যখন দেখবেন 12 ন্যানোমিটার তৈরি, সেই ক্ষেত্রে মনে করবেন যে একটা থেকে একটা দূরত্ব 12 ন্যানোমিটার। এবং যদি দেখেন 8 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি, সেই ক্ষেত্রে দেখবেন যে একটা থেকে একটা দূরত্ব 8 ন্যানোমিটার। আর যদি 6 ন্যানোমিটার হয় সেই ক্ষেত্রে কিন্তু আরও ভালো। যত ছোট হবে সেই ক্ষেত্রে স্পিডটা তত বেশি পাবেন। তো এটা গেল আমাদের সর্বপ্রথম প্রসেসর। সর্বপ্রথম আমরা কি দেখবো তাহলে এখন থেকে? প্রসেসর। র্যাম রোম আর দেখবো না। এবং প্রসেসর কোনটি ভালো কোনটি খারাপ এবং প্রসেসরের যে ক্যাটাগরি সেগুলো কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এর মধ্যে কিছু কোম্পানি আছে মিডিয়াটেকের প্রসেসর এবং আছে স্ন্যাপড্রাগনের প্রসেসর। তো স্ন্যাপড্রাগনের প্রসেসর কিন্তু বর্তমানে খুবই মার্কেটে চলতেছে এবং স্ন্যাপড্রাগন প্রসেসরগুলো খুব ভালো পারফরমেন্স করে। এর কারণটা হলো কি? এর কারণটা হলো মিডিয়াটেকের থেকে কিন্তু স্ন্যাপড্রাগনের ন্যানোমিটার ফেব্রিকেশন যে কিন্তু খুবই কম থাকে, একটা থেকে একটা পাত কিন্তু খুবই কাছাকাছি থাকে, যে কারণে এর স্পিডটা বেশি থাকে। এবং এই স্ন্যাপড্রাগন প্রসেসরের মোবাইলগুলো কিন্তু খুব স্পিড হয়ে থাকে। এবং অন্যদিকে মিডিয়াটেকের দেখি সেই ক্ষেত্রে কিন্তু অনেক স্পিড কম থাকে এবং স্লো করে। আমাদের বিগত দিনের মোবাইলগুলোতে দেখে আমরা ওয়ালটন, স্যামসুং এই ধরনের মোবাইল কিন্তু মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করে থাকতো। র্যাম রোম বেশি থাকার ক্ষেত্রেও কিন্তু মোবাইলটা প্রচুর স্লো করতো এই কারণে। এরপর যে শর্ট করে বলি, আপনারা যে র্যাম কিনবেন সেই র্যামটা কি ক্যাটাগরি হবে। র্যামের মধ্যে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে, অবশ্যই দেখে নেবেন। এটি LPDDR3, LPDDR4 এই ধরনের ক্যাটাগরিগুলো দেখে নেবেন। অবশ্যই LPDDR4 নেওয়ার চেষ্টা করবেন এবং স্পিড কত, স্পিডটা অবশ্যই দেখে নেবেন। এবং যে স্টোরেজ আছে, স্টোরেজ কিন্তু অবশ্যই দেখে নেবেন, একটু বেশি স্টোরেজ নেওয়ার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে কিন্তু মোবাইলটা হ্যাং হয়ে যাওয়ার, আটকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আপনার এই যে স্টোরেজের রাইড স্পিড, রিড স্পিড কত সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবং যদি রাইড স্পিড, রিড স্পিড না বুঝেন, আমার অলরেডি মেমোরি কার্ড নিয়ে একটি ভিডিও ডেডিকেটেড তৈরি করা আছে আমার চ্যানেলের ভিতরে, অবশ্যই দেখে নেবেন। আমি আই বাটন এবং ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে রাখবো।
তাহলে মেমোরি কার্ড নিয়ে আপনার আর কোনো দুশ্চিন্তা থাকবে না আমার এই ভিডিওটি দেখার পরে। তো এরপরে জিনিসটা দেখবেন সেটি হলো আপনার মোবাইলের ডিসপ্লে। আপনার মোবাইলের ডিসপ্লেটা কি টাইপের, আইপিএস এলসিডি নাকি অ্যামোলেড প্যানেল? যদি আইপিএস এলসিডি হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই 120 রিফ্রেশ রেট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বাটার স্মুথ একটি পারফরমেন্স পাবেন। আর যদি অ্যামোলেড প্যানেল হয় তাহলে তো কথাই নেই, তবে এখানে কিন্তু লো রিফ্রেশ রেট নিলে হবে না, এখানে সর্বনিম্ন 90 হার্জ রিফ্রেশ রেট আবার নেওয়ার চেষ্টা করব। তো এরপর যেটা দেখবো সেটি হলো ক্যামেরা কিন্তু অবশ্যই দেখে নিব। আর ক্যামেরা দেখার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলে রাখি, আপনারা অ্যাপারচার জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করবেন। কত মেগাপিক্সেল নিচ্ছেন সেটা তো আপনারা বুঝবেন, তারপরও কিন্তু এখানে অ্যাপারচার যত কম হবে আপনার ক্যামেরা সেন্সরের তত কিন্তু আপনার ছবি ভালো আসবে। তো অবশ্যই এই জিনিসটা দেখে নেবেন আপনার ক্যামেরার অ্যাপারচার কত। এবং সর্বশেষ আসছে ব্যাটারি, অবশ্যই ব্যাটারিটা দেখে নেবেন। ব্যাটারি যদি ভালো না হয় তাহলে এত কিছু থাকার পরেও কোনো কাজে আসবে না, আপনার মোবাইল ঠিক মতন ব্যবহার করতে পারবে না। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার দেখে নেওয়া উচিত আপনার মোবাইলের ব্যাটারি কত, এবং ফাস্ট চার্জার তো অবশ্যই নেবেন এই সময় দাঁড়িয়ে। তো বন্ধুরা, একটা মোবাইল নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন, না হয়তো আপনার মোবাইলটি কিনে আপনি অবশ্যই ঠকে যাবেন 100%। না হয়তো বাসায় এসে দেখবেন 2 দিন পরে মোবাইলটি হ্যাং করতেছে, ঠিক মতো চলতেছে না। তো এই জিনিসগুলো অবশ্যই আপনি দেখে কিনবেন, তাহলে আপনি আর ঠকবেন না। কম প্রাইসের মধ্যে ভালো একটি মোবাইল অবশ্যই আপনি কিনতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি অল্প একটু হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেল কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।